একজন বিদেশি খেলোয়াড় দীর্ঘদিন ধরে কোনো দলের সাথে যুক্ত থাকলে তাকে কিন্তু সেই দলের সমর্থকরা ঘরের ছেলে বলেই ডাকে। আর ঠিক সেই মতনভাবেই আমাদের সকলেরই প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স দলের ওয়েস্ট ইন্ডিজ দানব আন্দ্রে রাসেলকেও আমরা ঘরের ছেলে বলেই চিনে এসেছি। কারণ দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ আইপিএলে কেকেআর দলের যোদ্ধা হিসাবেই আমরা রাসেলকে দেখে এসেছি। কেকেআর জার্সিতে ব্যাট ও বল হাতে রাসেলের জাদুতে একাধিক ম্যাচ কেকেআর জয়ের পাশাপাশি একাধিকবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে, যার ফলে আপামর কেকেআর সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের তালিকায় নিজের নামটা কিন্তু পাকা করে নিয়েছে এই দানবীয় অলরাউন্ডার। তবে সব কিছুরই একটা শেষ থাকে, আর সেই মতনভাবেই এক কথায় বুকে পাথর চেপে এই মরশুমে সমর্থকদের প্রিয় খেলোয়াড় রাসেলকে রিলিজ করে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। আর রাসেলকে রিলিজ করার পেছনে প্রধান কারণগুলো হতে পারে বয়সজনিত কারণে রাসেলের পারফরমেন্সের গ্রাফটা ক্রমশ ডাউন হওয়া, এর পাশাপাশি সমর্থকদের ভালোবাসার কথা মাথায় রেখে পুনরায় অকশন থেকে রাসেলকে কম টাকায় পারচেস করা। তবে পরিকল্পনা যাই হোক না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সকল কেকেআর সমর্থকদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে যদি অকশন থেকে রাসেলকে রিবাই না করা যায় তাহলে রাসেলের পরিবর্তন হিসাবে কে ওই রাসেলের ভূমিকাটা পালন করবে আমাদের প্রিয় দলের জার্সিতে। এর পাশাপাশি তোমরা জানো কেকেআর ম্যানেজমেন্ট তাদের দলের 2 বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ এবং ডিকককেও এই মরশুমে রিলিজ করে দিয়েছে। সেক্ষেত্রে ওই পজিশনের জন্যই বা কেকেআর দলে কোন প্লেয়ার আসতে পারে বা দলের নতুন কোচ শেন ওয়াটসন কাদের টার্গেট করতে পারে দলের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমরা এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সেক্ষেত্রে এই ভিডিওটা প্রতিটা কেকেআর সমর্থকদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সো এই ভিডিওটা যে সমস্ত কেকেআর সমর্থকরা দেখছো তাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আর আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে এই সিজনেও চ্যাম্পিয়ন রূপে তোমরা যারা যারা দেখতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওতে কেকেআরের নামে একটা লাইক করে দিও। এবং তোমরা আমাদের এই চ্যানেলে যারা যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই কেকেআর এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আর দেরি না করে এই ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো তোমরা জানো ডিসেম্বর মাসের 16 তারিখে আইপিএল 2026-এর অকশন শুরু হতে চলেছে, যার কারণে ইতিমধ্যেই সকল ম্যানেজমেন্ট নিজেদের পরিকল্পনা গোছানো শুরু করে দিয়েছে অকশন টেবিল থেকে তারা কেমনভাবে নিজেদের দল গঠন করবে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আসন্ন অকশন টেবিলে সবথেকে ব্যস্ততম ম্যানেজমেন্ট থাকবে আমাদের প্রিয় ম্যানেজমেন্ট কেকেআর, কারণ এই অকশনে সবথেকে বেশি টাকা নিয়ে বসতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে এই ব্যস্ত থাকার পাশাপাশি কেকেআর ম্যানেজমেন্টের কাছে সবথেকে বেশি টাকা থাকার কারণে কেকেআর ম্যানেজমেন্ট যে অ্যাডভান্টেজটা পাবে তা হচ্ছে তারা অকশন টেবিলে যে প্লেয়ারকে নেবেই বলে মনস্থির করবে তাকে কিন্তু নিয়েই ছাড়বে। তো যাই হোক, আগামী 16 তারিখ অকশন টেবিলে কেকেআর ম্যানেজমেন্টের সবথেকে বড় দায়িত্ব থাকবে রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার বাই করা। তো দেখো, সোজা কথায় বলতে গেলে আইপিএল ইতিহাসে কেকেআর জার্সিতে রাসেল যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে কিন্তু রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজে পাওয়া এক কথায় অসম্ভব। তবে বিষয়টা অসম্ভব হলেও ইন ফিউচারের কথা মাথায় রেখে রাসেলের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু খুঁজতেই হবে কেকেআর ম্যানেজমেন্টকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে যে প্লেয়ারটার নাম সবথেকে বেশি চর্চিত হচ্ছে সেই প্লেয়ারটা হচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। হ্যাঁ বন্ধুরা, ব্যাট ও বল হাতে বিগত আইপিএল মরশুমগুলোতে ক্যামেরন গ্রিনের পারফরমেন্স অনেকটাই কিন্তু ক্যামেরন গ্রিনকে রাসেলের উত্তরসূরি হিসাবে মনে করাচ্ছে। 2023-24 সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স ও আরসিবি দলের হয়ে এই ক্যামেরন গ্রিন তিনি ব্যাট হাতে 28 ম্যাচে 153 স্ট্রাইক রেট নিয়ে 707 রান তিনি করেছেন। এর পাশাপাশি আবার বল হাতেও 29 ম্যাচে 16টা উইকেটও কিন্তু নিয়েছে এই ক্যামেরন গ্রিন। এর পাশাপাশি আবার রিসেন্টলি এই গ্রিন সে কিন্তু দুর্দান্ত ফর্মেও রয়েছে। সো রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে এই অজি অলরাউন্ডার সে কিন্তু বেস্ট অপশান হতে চলেছে আমাদের প্রিয় দল কেকেআরের জন্য। আর আপাততভাবে যতটা আপডেট, এই গ্রিনের জন্য অকশন টেবিলে অল আউট ঝাঁপাতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে সবথেকে বড় বিষয় হলো কেকেআরের পাশাপাশি সিএসকে এবং আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তারাও কিন্তু গ্রিনের জন্য লড়তে চলেছে অকশন টেবিলে। সো আই থিঙ্ক এই ক্যামেরন গ্রিনের অকশন প্রাইস কিন্তু মিনিমাম 25 থেকে 30 কোটির কাছাকাছি হয়ে যাবে। আর এই 30 কোটি দিয়েও যদি গ্রিনকে কেকেআর ম্যানেজমেন্ট দলে নিতে পারে তাহলেও কিন্তু কেকেআরের পার্সে যে ব্যালেন্স পড়ে থাকবে সেই ব্যালেন্স দিয়েও বাকি প্লেয়ারদের দলে নিয়ে একটা দুর্দান্ত দল গঠন করতে সম্ভব হবে কেকেআর ম্যানেজমেন্ট।
তবে গ্রিনের পাশাপাশি ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টন, রিবায়ার হিসাবে রাসেল তারাও কিন্তু শর্ট লিস্টে আছে কেকেআর ম্যানেজমেন্টের। তবে কেকেআর ম্যানেজমেন্টের টপ প্রায়োরিটি কিন্তু হচ্ছে গ্রিনকে কেকেআর জার্সি পরানো। সো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ক্যামেরন গ্রিন সে কি রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে আমাদের প্রিয় দলের জার্সিতে, নাকি অন্য কোনো প্লেয়ারকে তুমি সাজেস্ট করবে রাসেলের রিপ্লেসমেন্ট হিসাবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটাও অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, রাসেলের রিপ্লেসমেন্ট প্লেয়ার খোঁজার পাশাপাশি কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু আরও একটা গুরু দায়িত্ব থাকবে দলে একজন পাওয়ার হিটার বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান সই করা। আর এই উইকেট কিপার ব্যাটসম্যানদের লিস্টে কেকেআর ম্যানেজমেন্টের যে প্লেয়ারের দিকে নজর রয়েছে তারা হচ্ছে টিম সাইফার্ট, জনি বেয়ারস্টো, ডেভিন কনওয়ে, ফিনালিনদের মতন দুর্দান্ত প্লেয়াররা, যাদের মধ্যে জনি বেয়ারস্টো এবং ডেভিন কনওয়ে যারা ইতিমধ্যেই আইপিএল মঞ্চে নিজেদের দুর্দান্তভাবে প্রমাণও করেছে। সো এই সমস্ত উইকেট কিপার ব্যাটসম্যানদের দিকে আসন্ন অকশন টেবিলে প্রবলভাবে নজর থাকবে আমাদের প্রিয় ম্যানেজমেন্ট কেকেআরের। আর বিদেশি উইকেট কিপারের পাশাপাশি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের পেছনেও কিন্তু এই অকশন টেবিলে ছুটবে কেকেআর ম্যানেজমেন্ট, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআরের স্কোয়াডে কোনো এক্সপিরিয়েন্স ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নেই। তবে নেই বলাটা ভুল হবে, কারণ দলের তরুণ পাওয়ার হিটার ব্যাটসম্যান আঙ্ক্রিশ রঘুবংশী তাকে কিন্তু দেখা গেছে বেশ কিছু সময় উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে উইকেট কিপারের ভূমিকাটা পালন করতে। তবে আইপিএল মঞ্চে আঙ্ক্রিশ রঘুবংশীর ওপর অতটা চাপ ফেলাটাও কিন্তু বেশ খানিকটা দুষ্কর। সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট একজন ভালো মাপের বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকেও কিন্তু টার্গেট করতে চলেছে আসন্ন অকশন টেবিলে। তবে ম্যানেজমেন্টের মোস্ট প্রায়োরিটি থাকবে একটা ভালো মানের এক্সপিরিয়েন্সড পাওয়ার হিটার উইকেট কিপার ব্যাটসম্যান দলে যে কোনো প্রকারে সই করা। আর বেয়ারস্টো বা ডেভিড কনওয়ের মতন এক্সপিরিয়েন্সড প্লেয়ার যদি কেকেআরের স্কোয়াডে যোগ দেয়, তাহলে বিগত মৌসুমগুলোতে দলের উইকেট কিপার ব্যাটসম্যান পজিশন নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যাটা কিন্তু দ্রুতভাবে মিটতে চলেছে, যেটা কিন্তু আখেরে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের জন্যই সবথেকে ভালো হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কেকেআরের যে স্কোয়াড অ্যাভেলেবেল রয়েছে আর কেকেআরের পার্সে যে পরিমাণ টাকা রয়েছে, তাতে ভেঙ্কি মামা যদি অকশন টেবিলে কোনো পাকামি না মেরে স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে, তাহলে কিন্তু আসন্ন সিজনে আমাদের কেকেআর দল দুর্দান্ত মানের হতে চলেছে। এমনকি আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন রেসেও কিন্তু থাকতে চলেছে কেকেআর দল। তো বন্ধুরা, তোমাদের মতে রাসেলের রিপ্লেসমেন্ট এবং বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তুমি কাকে দেখতে চাইছো আমাদের সকলের প্রিয় দল টিম কেকেআরের জার্সিতে, তাদের নামগুলো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো, এবং ভিডিওর শেষে সবাই মিলে বলি জয় কেকেআর।